श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा मधुर, जय गौरसुंदर। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের একবিংশ শ্লোকে को वेत्ति भूमन भगवान परात्मन যোগেশ্বরো তীর ভবতস্ত্রিলোক্যাম ক বা কতং বা কতি বা কদেতি বিস্তারয়ন ক্রীড়সি যোগমায়াম। এই প্রসঙ্গে লোকপিতামহ ব্রহ্মা শ্রী গোবিন্দের বৃন্দাবন লীলার মহিমা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে না পেরে অবশেষে তিনি তার ক্ষমা প্রার্থনায় বন্দনা করতে গিয়ে জানাচ্ছেন, হে পরম মহান, হে পরম পুরুষোত্তম, হে যোগেশ্বর পরমাত্মা, ত্রিলোকে অনবরত আপনার লীলা সংঘটিত হয়ে চলেছে, কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায়, কিভাবে, কখন এই অসংখ্য লীলাসমূহ সম্পাদন করছেন তা কে গণনা করতে পারে? আপনার যোগমায়া কিভাবে কার্য করে তার রহস্য কেউ জানতে পারে না। এই শ্লোকে বিস্তৃতভাবে আমরা আস্বাদন করেছি বিগত কল্য কিয়দংশ। যে যোগেশ্বর শব্দটির মাধ্যমে শ্রী ভগবানের বহুবিধ পরিচিতির বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান সমস্ত যোগ শক্তির অধীশ্বর এবং যদিও তিনি এক ও পরম, তবুও নিজের মহিমা ও ঐশ্বর্য তিনি বহু বিভিন্ন উপায়ে প্রকাশিত করেন। তাৎপর্যহীন এই জড়দেহকে যারা নিজেদের প্রকৃত পরিচয় বলে মনে করে, সেই সব বিচার বুদ্ধিহীন মানুষেরা এই ধরনের উন্নত পারমার্থিক বিষয়সমূহ কদাচিৎ হৃদয়ঙ্গম করতে পারে।
জড়দেহকে যারা নিজেদের প্রকৃত পরিচয় বলে মনে করে, সেই সব বিচার বুদ্ধিহীন মানুষ যারা, এই ধরনের উন্নত পারমার্থিক বিষয়সমূহ কদাচিৎ হৃদয়ঙ্গম করতে পারে, খুব সংখ্যায় কম। নাস্তিক বৈজ্ঞানিকদের মতো এই সমস্ত বদ্ধজীবেরা তাদের নিজেদের গর্ভোদ্ধ বুদ্ধিমত্তাকে সর্বোৎকৃষ্ট বলে বিবেচনা করে। অধিকাংশ বৈজ্ঞানিক যারা নাস্তিক, এই সমস্ত বদ্ধজীব যারা, তাদের নিজেদের যে গর্ব, তার যে উদ্ধত্ত, তাদের যে বুদ্ধিমত্তা, তারা সর্বোৎকৃষ্ট বলে বিবেচনা করে। সহজেই প্রতারিত হয়ে জড় মায়ায় তাদের দৃঢ় বিশ্বাস স্থাপনের ফলে তারা প্রকৃতির গুণসমূহের দ্বারা আবদ্ধ হয় এবং ভগবত জ্ঞান থেকে অনেক অনেক দূরে সরে যায়। শ্রীমদ্ ভগবত ভক্তির রাজ্যটি হচ্ছে সম্পূর্ণ পারমার্থিক দৃঢ় বিশ্বাসের সহিত সম্পর্ক রেখে মহাজন পথে নিজের জীবনকে উৎসর্গীকৃত করা। সেখানেই উপলব্ধির বিষয় হয়। আর মহাজন পথকে যারা গ্রহণ না করে নিজেদের যত বড় বুদ্ধিমত্তা, প্রাজ্ঞতা, উৎকৃষ্টতা, শুদ্ধতা, সত্যতা বা দৃঢ়তা এবং তাদের যে বিশ্বাস, তা সমস্তই ত্রিগুণের অন্তর্গত। এবং এই ত্রিগুণের অন্তর্গত হওয়ার জন্য প্রকৃতির গুণের মধ্যে থেকে কখনো অপ্রকৃতি বা অপ্রাকৃত চিদরাজ্যের সম্পদ হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয়। এই জন্য একটি হলো জাগতিক বা জড়জ্ঞান, আর একটি হলো পারমার্থিক বা অপ্রাকৃত জ্ঞান। আর সেই অপ্রাকৃত জ্ঞান কবিরাজ গোস্বামী বলেছেন, অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। অপ্রাকৃত তত্ত্ব কখনো প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত হন না। বেদাদি সমস্ত শাস্ত্রে সেই কথাই বর্ণন করেছেন। এ পর্যন্ত শাস্ত্রে যে সমস্ত কথা অপ্রাকৃত তত্ত্বানুভূতিতে বেদব্যাস আদি মহাজন অনুমোদিত পথে লিপিবদ্ধ হয়েছে, সেটি একটিও কথা ভ্রান্ত বলে কেউ পরিচয় প্রদান করতে পারে না। বরং প্রাকৃতিক জগতে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেক, বিবেচনা করে যা কিছু উপস্থাপনা করেছে, পরপর তা
ভ্রান্ত বলে সেগুলি প্রমাণিত হয়েছে জগতে। যেমন আমরা দেখতে পাই জন ডল্টনের যে অ্যাটমিক থিওরি, তিনি যখন অ্যাটমকে সর্বশ্রেষ্ঠ অংশ বলে প্রমাণ করলেন, তার যে থিওরি কিছু সময়ের জন্য সত্য বলে প্রমাণিত হয়েছিল, পরবর্তীতে যখন হায়ার মেরিট আবার থিসিস সাবমিট করলো যে না, অ্যাটম থেকেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত আবিষ্কৃত হলো। সুতরাং যতদূর পর্যন্ত তাদের জ্ঞান, মেধা, সেই মেধা শক্তিতেই তারা সেটা চিন্তা করে, আর তার উন্নত মেধা আসলে আবার তাকে রিসার্চ করে তার আরও উন্নত স্তরের কথা প্রদান করতে পারে। এই জন্য এটা হচ্ছে ইন্ডাকটিভ থিওরি বা ইন্ডাকটিভ মেথড। নিজ নিজ চেষ্টার দ্বারা, নিজের যে মানসিকতার দ্বারা, নিজের চিন্তন শক্তির দ্বারা এই সমস্ত কিছু তারা আবিষ্কার করেন বটে, কিন্তু আবিষ্কারের সত্যতা থাকে না। যেমন আমাদের আর্য ঋষিগণ বলেছেন সূর্যদেব হচ্ছেন একজন দেবতা, তিনি সপ্ত অশ্বযুক্ত রথে আরোহণ করে তিনি তার দিব্য অঙ্গের কান্তিতে জগৎকে উদ্ভাসিত করেন। আর পার্থিব জগতের বিচার হলো কি না, একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। মানে দুটো চিন্তার স্রোত কোথায় যাচ্ছে? বলছেন একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড কতক্ষণ জ্বলতে পারে? ইন্ধন ছাড়া তো জ্বলতে পারে না। যদি প্রশ্ন করা যায় যে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড তো ইন্ধন ছাড়া জ্বলতে পারে না, সেখানে কি ইন্ধন পাচ্ছে? সর্বক্ষণের জন্য জ্বলছে, কে ইন্ধন প্রদান করছে? সেখানে কোনো উত্তর নেই। কিন্তু পারমার্থিক বিচারেতে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাক্রমে গ্রহ, নক্ষত্র, তারকারাজি, উপগ্রহ যা কিছু, সূর্য আদি সমস্ত ভগবানের নির্দেশে তারা তাদের যে কার্যভার দেওয়া রয়েছে সেই কার্যের ভার অনুসারে তারা ভগবানের আদেশ প্রতিপালন করে। ভীষ্মদেতি সূর্য ভীষ্মদ অগ্নিচন্দ্রেশ মৃত্যুর ধাবতী পঞ্চম। এই যে সূর্যদেব কিরণ প্রদান করছেন, এটা ভগবান নির্দেশিত, ভগবানের অর্ডার, আদেশ সূর্যদেব প্রতিপালন করছেন। সেখানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কি বলছে? একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড সকালবেলা হালকাভাবে দেখা দিচ্ছে, আবার দুপুরবেলা উগ্র হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যার সময় আবার হালকা হয়ে যাচ্ছে। যদি জ্বলন্ত অগ্নিপিণ্ড হয় তো সব সময় একই রকম থাকবে? এর কোনো উত্তর নাই।
বৈজ্ঞানিকদের মস্তিষ্কে তো এর কোনো উত্তর নেই। কেন? যেহেতু তারা নিজেরা নিজ নিজ চেষ্টার দ্বারা এই সমস্ত ভুল সিদ্ধান্ত উদ্ভাবন করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের উপনিষদে যে কথা বলেছেন সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এই গ্রহ নক্ষত্র তারকারাজি সূর্য চন্দ্রাদি যা কিছু সব কিছু সমস্ত দেবদেবীগণ তারা নিজ নিজ কার্য একবারে পাঞ্চুয়ালিটি, সে খুবই পাঞ্চুয়াল একবারে। তারা কীরকম? 6টায় সূর্য উদয় হবে তো ঠিক 6টাতেই সূর্য উদয় হবে, 6:30টায় সূর্যাস্ত হওয়ার কথা তো ঠিক 7:30টায় 6:30টায় সূর্যাস্ত হবে। যখন যেমন নিয়ম তেমনি। কিন্তু একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড কি এইভাবে কার্য করতে পারে? কখনো পারে না। সেখানে দৈব শক্তি রয়েছে, সে দৈব শক্তির দেবতা হচ্ছেন সূর্যদেব। তো সেই জন্য এখানে বলছেন যারা তাৎপর্যহীন, এই জড়দেহকে যারা নিজেদের প্রকৃত পরিচয় বলে মনে করে, সেই সমস্ত বিচার বুদ্ধিহীন মানুষেরা এই ধরনের উন্নত পারমার্থিক বিষয়সমূহ কদাচিৎ হৃদয়ঙ্গম করতে পারে। তার মানে খুব কম সংখ্যক, পারে না বললেই চলে। যদি কোনো জীবের পূর্ব জীবনের স্বীকৃতির ফলে আকস্মিক কৃপা হয়ে যায়, আকস্মিক কৃপাটা কি? সেখানে অকস্মাৎ এটা কৃপার প্রকাশ হয়ে গেল। কিন্তু সাধারণ নিয়মটা কি আছে? ভক্ত প্রসাদজ কৃপা, ভক্তের প্রসাদ, ভক্তের কৃপা। ছেলেটা কাঁদছে, কিন্তু তার মা অনেক দূরে কাজ করছে। অন্য কোনো এক মাতৃজাতি এসে দেখলো ছেলেটা খুব কাঁদছে, তখন গিয়ে তার মায়ের কাছে গিয়ে বললো, দেখো তোমার ছেলেটা কাঁদছে, একটু যাও গিয়ে তোমার ছেলেটাকে শান্ত করো। একজনের আবেদনে তার প্রতি, ছেলেটার প্রতি দয়া হল। তেমনি বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। মহান পামর প্রতি হবেন সদয়। আমরা পতিত জীব, তো আমাদেরকে কৃপাটা কী করে? ভক্ত প্রসাদজ কৃপা। সেই ভক্ত প্রসাদ, ভক্ত কে? ভক্ত শিরোমণি হচ্ছেন বৈষ্ণব। আর যিনি ভক্ত শিরোমণি বৈষ্ণব, তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। গুরু এবং বৈষ্ণব তত্ত্ব তো এক। অতএব তাঁর কৃপাতে, ভক্তের প্রার্থনাতে ভগবানের কৃপা। বৈষ্ণবের আবেদন হলো, কৃষ্ণের দয়া হলো। মহাপ্রভু চরণে বলছেন, এই সমস্ত জীবের পাপ লইয়া মুই করি নরক ভোগ, এদের প্রভু তুমি ঘুচাও ভবরোগ। ভক্তের হৃদয় কত উদার! বলছে এই বিশ্বের সমস্ত জীবের পাপের বোঝা আমি মাথায় নিয়ে আমি নরক ভোগ করছি। ঠাকুর, এদের দুঃখ যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, এদের ভবরোগ থেকে আপনি মুক্ত করে দেন। ভবব্যাধি, জন্ম মরণ চক্রের থেকে এদের আপনি মুক্ত করুন। তাই বলছেন কদাচিৎ। একটা হচ্ছে আকস্মিক কৃপা, আর একটি হচ্ছে ভক্ত প্রসাদজ কৃপা। এমনি মানে ইন জেনারেল রুল যেটা, এটা হচ্ছে ভক্ত প্রসাদজ কৃপা। আকস্মিক কৃপা কার প্রতি কখন কিভাবে হয়ে যাবে, পূর্ব জন্মার্জিত কি হয়ে আছে তার ফল, সে কথা কেউ বলতে পারবে না। কিন্তু ভক্ত প্রসাদজ কৃপা এটা সকলের প্রতি হতে পারে, যদি তার ভক্তের প্রসাদটাকে গ্রহণ করবার মতো তার সুকৃতি বা সৌভাগ্য থাকে,
গ্রহণ করে যদি তিনি সেই তার বাণীকে যথাযথভাবে প্রতিপালন করতে পারেন, তাহলে সে ভক্তের কৃপাতে ভগবানের কৃপা অবসম্ভাবী। তখন তিনি এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। এ নয় কোনো চ্যালেঞ্জিং মুড চলবে না। হ্যাঁ, অ্যাগ্রেসিভভাবে ভগবানকে মশাই দেখাতে পারেন, আপনারা যে ভগবান ভগবান করছেন, ভগবানকে দেখাতে পারেন, এই রকম মুড চলবে না। বলে কেন আমি কি দেখতে পাই না? একজন যদি দেখতে পায় তাহলে আমারও তো চোখ আছে, আমিও চোখে দেখতে পারি। এইরকম প্রশ্ন জগতে জাগতে পারে। কি তাকে যদি বলা যায় যে আমি উড়িয়া জানি না, একটা উড়িয়া পেপার নিয়ে এসে তাকে বলা হলে কি লেখা আছে দেখো তো, চোখ তো আছে, পড়তে পারবে? তামিল জানি না, তামিলেতে একটা পেপার বেরোলো, পেপারে কিছু লেখা আছে, পড়তে দিল যে কী লেখা আছে, চোখ আছে তো, তোমার চোখ তো আছে, দেখতে পাবে। তেলেগু পত্রিকা বেরোলো, দেখা যাবে। আমি ইংরেজি জানি না, সেখানে একটা ইংলিশ ম্যাগাজিন বেরোলো, সেই ম্যাগাজিনে কী লেখা আছে বোঝা যাবে? আমি পারবো কি আমার চোখ থাকলেও বুঝতে? চোখ থাকলেও যেমন আমরা বুঝতে পারি না, তেমনি পারমার্থিক তত্ত্ব, সেই তত্ত্ব সম্বন্ধে জানতে গেলে আমাদের যে চক্ষুর প্রয়োজন, সেটি হচ্ছে দিব্যচক্ষু। জড়চক্ষুর অন্তরালে থেকে সে তত্ত্ব কখনোই দর্শন সম্ভব নয়। হ্যাঁ, আর সেই তত্ত্ব এই চক্ষু দিয়ে দর্শন হয় না। বলছেন যে কর্ণেন্দ্রিয়ের দ্বারা এটি দৃশ্য হয়। আদৌ গুরুমুখে শ্রুত তৎপশ্চাৎ ঈক্ষিতম। প্রথম গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শুনতে হবে ভগবত তত্ত্ব বিষয়ক কথা, তারপরে সেই কথা শুনে যদি হৃদয় গোচরীভূত করে আমরা তাকে যথাযথ হৃদয়েতে স্থান দিতে পারি শ্রদ্ধার সহিত, তারপরে ঈক্ষিতম, তারপরে আমাদের দৃষ্টি সেখানে পৌঁছবে। ভগবান গীতাতে কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গে কথোপকথন হচ্ছে, তথাপি তিনি বলছেন নতুমাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব চক্ষুষা, তুমি তোমার চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। দিব্যাং দদামিতে চক্ষু পশ্যমে যোগমেশ্বরম। এই ঘুমাবে যা, ঘুমাবে যা, ঘুমাবে, মাথা নেড়ে নেড়ে ঘুমাচ্ছে, ঘুমাবে চলে। তো সুতরাং সেই দিব্য সম্পদ, অপার্থিব সম্পদ, পার্থিব জ্ঞানের অতীত। এই জন্য তুরীয় জ্ঞান, চিন্ময় জ্ঞান, যেটা থার্ড ডাইমেনশনের উপরের জিনিস, সেই সম্পদ একমাত্র কৃপালব্ধ বস্তু। বিশেষ করে গুরু বৈষ্ণবের কৃপাভাজন ব্যক্তি লাভ করতে পারেন, তার কাছেই তিনি প্রকাশিত। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মন। যস্য দেবে পরাভক্তি, ভগবানেতে আমাদের ভক্তি আছে। কেন আমি খারাপ করলেও ভগবান কিছু বলেন না, আর ভালো করলেও ভগবান কিছু বলেন না, আর তখন ভগবানের সঙ্গে আমার বিরোধ নাই। কিন্তু যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু, আর যদি গুরুতে যদি সেই রকম ভাব আসে যে সর্বাপেক্ষা ভালো কথা বললেও আমার মঙ্গল, আর যদি খারাপ কথা বলেন তো আমার মঙ্গলের জন্য, সে কথা বললে তখন আর ভগবানের মতো ভক্তিটা থাকছে না।
হ্যাঁ, তখন আর ভক্তি থাকছে না। তখন কি হবে, ভগবানের চরণ থেকে আমাদের আস্তে 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 আমরা দূরে সরে যাব। সাধনার অগ্রগতির পরিবর্তে পশ্চাৎপদ হয়ে যাব। এই জন্য সাধককে গুরুদেবতাত্মা হতে হবে। দেবতাতে যেমন ভক্তি, যেমন শ্রদ্ধা, যেমন প্রীতি, যেমন ভালোবাসা, তেমনি যথা দেবে তথা গুরু, ভগবানের তো সমানভাবে করতে হবে, সমান একইভাবে। উপনিষদ তো সমান বলেছেন, কিন্তু আবার কোনো কোনো পুরাণে বলেছেন না, ভগবানের থেকেও অধিক। মদ্ভক্তা পূজাবদ্ধিকা সর্বভূতি সীমা, আমার থেকেও অধিক যদি শ্রদ্ধা গুরুতে থাকে, তাহলে তস্যই সে কথিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মন, তার কাছেই ভগবান নিজেকে প্রকট করেন। মানে কিভাবে তার করুণাটা তখন প্রাপ্ত হন। আমরা শ্লোকটা বলি কেবল, কিন্তু এই শ্লোকের মধ্যে কি তাৎপর্য আছে, এই তাৎপর্য উপলব্ধি করা বহু বহু জন্ম সাধন সাপেক্ষ। তা নাহলে আমরা সকলে বলতে পারি মাইট ইজ রাইট অ্যান্ড আদার রং, ইউ আর রং। কিন্তু যখনই মানুষ বুঝতে পারবে যে না, আমি সব কিছু আমার অজ্ঞতার জন্য আমি সমস্ত কিছু ভুলের একবারে সমুদ্র, দোষের সমুদ্র, হে গুরুদেব আপনি কৃপা করে আমাকে এই সমস্ত দোষ থেকে মুক্ত করুন। আর যখন মনে করে বসে আছি যে না, আমি সমস্ত গুণের উৎস, গুরু বৈষ্ণবগণ দোষগ্রস্ত, তখন জানতে হবে জীবের দুর্ভাগ্যের একবারে চরম সীমাতে পৌঁছে যাচ্ছে। তখন তাদের অধঃপতন হয়ে যাচ্ছে, অধঃপতিত হয়ে যাচ্ছে, সেখানে মঙ্গলের কোনো সম্ভাবনা থাকছে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দন, কোটি জন্ম যদি শ্রবণ করে তথাপি ভগবানের কৃপা লাভ হবে। সেই জন্য উপনিষদ বললেন যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কহিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মন। সেই মহাত্মার কাছে ভগবান স্বয়ং প্রকাশিত হন, তার কাছে ভগবান দৃশ্য হন। ভগবান আমাদের দেখার বিষয় নয়, ভগবান আমাদের দৃশ্যবস্তু নন। আমরা সে শক্তি নিয়ে আসি নাই যে আমরা ভগবানকে দর্শন করব। তাহলে ভগবানকে আমরা দর্শন করতে পারবো না। ভগবান যদি কৃপা করে আমাকে দর্শন দান করেন, থ্রু ডিডাকটিভ মেথড যাকে বলা যায়, ভগবান যদি কৃপা করে আমাকে দর্শন দেন তাহলে আমি তাকে দেখতে পারি, তা নাহলে আমি তাকে দেখতে পারি না। আমার দেখার কোনো সামর্থ্য নাই, আমার সেই যোগ্যতা নাই। এই জন্য এই ভগবত ভক্তির রাজ্যটা হচ্ছে সম্পূর্ণ কৃপার রাজ্য। কৃপা বিনা ঈশ্বরের কেহ নাই জানে। এই যে আমাদের মহাপ্রভু যখন গিয়েছিলেন গোপীনাথাচার্য পুরীতে, সারভট্টাচার্যের মতো এত বড় পণ্ডিত, তিনি মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করলেন, এইরকম ভাব মহাভাব দর্শন করলেন। যখন গোপীনাথাচার্য বলছেন যিনি স্বয়ং ভগবান সাক্ষাৎ, তখন সার্বভৌম তদানীন্তনকালে মানে মানে পাণ্ডিত্যপূর্ণ প্রতিভায় এমন তিনি রাজপণ্ডিত। তারপরে শেষে যখন বললেন যে তোমার প্রতি যদি কখনো কৃপা হয় মহাপ্রভুর, তখন তুমিও একদিন মহাপ্রভু ভগবান বলবে। তখন তিনি বলেছিলেন, যখন কৃপা হলো তখন বললেন আমার মতো এই যে পাষাণ হৃদয় ছিল, আমার হৃদয়টা পাষাণের মতো ছিল, কিন্তু এইরকম পাষাণ হৃদয়কেও আপনি গলিয়ে দিয়েছেন।
তারপরে মহাপ্রভুর পাদ পদ্ম বন্দনা করলেন। মহাপ্রভুকে বন্দনা করলেন, তার মহাপ্রভু তখন ষড়ভুজ দর্শন দান করলেন। জগন্নাথ মন্দিরে গেলে পুরীতে দক্ষিণ দরজার ডান পাশে উঠতে দেখা যায়, সেখানে মহাপ্রভু ষড়ভুজ রূপে দর্শন দান করছেন সর্বভট্টাচার্য। আর সর্বভট্টাচার্য তাঁর চরণে প্রণাম করছেন, আর মহাপ্রভু কৃপা করছেন। এই প্রকার কৃপার রাজ্য। আর এই কৃপার রাজ্যেতেই ভগবান তত্ত্বের অনুভব, অপ্রাকৃত তত্ত্বের অনুভব। আর যেখানে কৃপা নাই সেখানে হচ্ছে অজ্ঞ এই জগতের পার্থিব জ্ঞানের ভূমিকা। এই পার্থিব জ্ঞানের যে ঊর্ধ্বত্ব, গর্ব, এই যে বলছেন এখানে নিজেদের গর্ব এবং উদ্ধত্ত, বুদ্ধিমত্তা, সর্বোৎকৃষ্টতা বলে যে বিবেচনা করে, এ সবটাই হচ্ছে তাদের ভ্রান্ত চিন্তার স্রোত। তার নামান্তর নাস্তিকতা। অতএব নাস্তিক এই বৈজ্ঞানিকদের মতো এই সমস্ত বদ্ধজীবেরা তাদের নিজেদের এই প্রকার উদ্ধত্ত বুদ্ধিমত্তাকে যে সর্বোৎকৃষ্ট বলে বিবেচনা করে, তারা কখনোই পরম মঙ্গলের সন্ধান লাভ করতে পারে না। সহজেই প্রতারিত হয় এবং নিজেরা প্রতারিত হয়ে অপরকেও প্রতারিত করে। অর্থাৎ নিজেও প্রতারিত হলো আর অপরকেও প্রতারণা করলো। আরে ওখানে গিয়ে ভাগবত শুনতে যাবি কেন, কী দরকার আছে, চল ওখানে বোতল পাওয়া যায়, ওখানে গিয়ে বসবো একসঙ্গে। ও ভাগবত শুনতে কী লাভ আছে? কিছু লাভ আছে? মানে নিজেরাও যাবে না আর অপরকেও ভগবানের কথা শুনতে দেবে না। এই জন্য মহাপ্রভু বললেন এইরকম অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণবের দুটো আচরণের মধ্যে বললেন অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। সেই রকম অসৎদের সঙ্গ সর্বান্তঃকরণে ত্যাগ করতে হবে। এটি বৈষ্ণবের প্রথম আচার। তার মধ্যে প্রকৃতি সঙ্গী সাধু আর কৃষ্ণভক্ত আছে। যারা কৃষ্ণের অভক্ত তারা যত বড় ব্যক্তি হন না কেন, তাদেরকে কবিরাজ গোস্বামী ভাষাতে বলেছেন তিনি অসৎ। আর প্রকৃতিতে যাদের মন অনুরক্ত বলছেন তারাও অসৎ। তাদের থেকে মনটাকে সম্পূর্ণ সরিয়ে তাদেরকে পরিত্যাগ করে অন্তর থেকে ভগবানের পাদ পদ্ম ভজন করতে হয়। তাহলে ভগবানের পাদ পদ্ম ভজনের, ভগবানের পাদ পদ্মের সন্ধান পাওয়া যায়। অতএব সহজেই প্রতারিত হয়ে জড়মায়ায় তাদের দৃঢ় বিশ্বাস স্থাপনের ফলে তারা প্রকৃতির গুণসমূহের দ্বারা আবদ্ধ হয়। তাদের ফলটা আছে গুণের মধ্যে আবদ্ধ। ভগবান গীতাতে বলেছেন না, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ আত্মবান। আত্মবান হতে গেলে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে গেলে, ভগবানকে জানতে গেলে তাহলে কী হবে? এই ত্রিগুণাতীত হতে হবে। ত্রিগুণের অতীত সত্য রজ তম, এই যে তিনটে গুণ, এই তিনটে গুণের ঊর্ধ্বে যেতে হবে। কোনটি? না বিশুদ্ধ সত্য। এই জন্য এই গুণাতীত অবস্থা, তখনই সেই তত্ত্বর জ্ঞান লাভ করা যায়। তাই ব্রহ্মা বলছেন আমি গুণের মধ্যে ছিলাম বা আছি। ব্রহ্মা হচ্ছেন সৃজন কার্য রজগুণেতে, অতএব তিনি গুণের মধ্যে বিদ্যমান থাকায় বলছেন আমি তাই আপনার লীলা, এই সমস্ত বৃন্দাবনে যে সমস্ত অপ্রাকৃত যে লীলা আপনি রচনা করেছিলেন, আমি তা কিছুই বুঝে উঠতে পারি নাই। আমি না বুঝতে পেরে আপনাকে এইভাবে আমি
চেষ্টা করেছিলাম যে আমার বুদ্ধিমত্তার দ্বারা আমি আপনাকে বুঝব, কিন্তু আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে বুঝতে গিয়ে আমি আমার নিজেই পাগল হয়ে গিয়েছিলাম। তাই এখন আমি আপনার চরণে শরণাগত হয়েছি। অতএব দৃঢ় বিশ্বাস স্থাপনের ফলে তারা প্রকৃতির গুণসমূহের দ্বারা আবদ্ধ হয় এবং ভগবত জ্ঞান থেকে তারা অনেক অনেক দূরে সরে যায়। ভগবত তত্ত্বরাজ্যেতে যারা নিজ নিজ জ্ঞানের মহিমায় নিজেকে মহিমান্বিত করতে চায়, তারা ভগবত তত্ত্ব থেকে বহু দূরে সরে যায়, তারা ভগবত তত্ত্বের সন্ধান লাভ করতে পারে না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস দাসবার তাদের চরণ সেবী ভক্ত সনেবাস মার জন্মে জন্মে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নিরয়ানন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर यू श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद् भागवतम
तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्रीमद भक्तिगम संतोष ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद रंजन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय।